আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। প্রথমেই রমজানের দাওয়াত করছি সবাইকে। মাহে রমজান আগামীকাল থেকেই, যা আজ আজকে রাত থেকেই ইবাদত আমল শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকেই রমজানকে সুন্দরভাবে নিজের জন্য কাজে লাগাবো। আমার পরিচয়টা দেই, আমি হচ্ছে মোহাম্মদ মুক্তার ব্যাপারী, ইব্রাহিম টেক বিডির একটি প্রকল্পের প্রধান দায়িত্বরত রয়েছি। সেটা হচ্ছে ল্যাপটপ আছে এবং পাশাপাশি আপনাদের ট্রেনের জন্য ট্রেনার হিসেবে নিয়োজিত রয়েছি। এডু পরিবার থেকে লঞ্চ হওয়া স্কিল ডেভেলপমেন্টের ভিডিও এডিটিং কোর্সের স্কিলের এই কোর্সের একটি ক্লাস পূর্বে হয়ে গিয়েছে। আসলে ক্লাসের ধারাবাহিকতাটা প্রথম থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, বিকজ একটা প্রবলেম ছিল অফিসিয়ালি। নানান জটিলতার কারণে সেই গত শনিবার থেকে আপনাদের যে যথা সময়ে ক্লাস নেওয়ার কথা ছিল সেই সময়ে অনুপাতে হয়নি। এবং প্রথম যে ইন্ট্রোডিউসিং ক্লাসটা ছিল সেটাও আমাদের শ্রদ্ধেয় সুজন স্যার আপনাদেরকে নিয়েছেন, এবং সেখানেও যথাযথ কারণ ছিল। ওই দিন আমি নিজেও ওই দিন ব্যস্ত ছিলাম, ফলে যেটা হয়েছে যে প্রতিদিনের মতোই আপনাদের একদিন এই দিন ওদিন করতে করতে আমাদের নিজেদের কাছেই বিষয়টি খারাপ লাগতেছিল। পরে আহ, আপনাদেরকে কোনোভাবে সেই ক্লাসে অ্যাটেন্ড করিয়ে কিছু একটা বলা ছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি আজ থেকে এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা নিয়ম অনুযায়ী ক্লাস করতে পারবো। আমি সহ আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই উপস্থিত থাকবো যথাসময় ক্লাসে। এবং আজকের ক্লাসটি বিকাল 3টায় হচ্ছে। আগামীকাল থেকে 10টা 30 ক্লাস শুরু হবে। এটি সম্ভবত আপনারা গ্রুপে নোটিশ পেয়েছেন, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবেন। আমাদের ভিডিও এডিটিং ফর ক্যারিয়ার সাকসেস, এখানে একটা স্লোগান, আসলে এটাই কোর্সের নাম। এই জন্যই দেওয়া হয়েছে যে এডিটিং বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি স্কিল। এডিটিং শিখতে হবে। প্রপার দক্ষতা অর্জন করতে পারলে আপনার এই দক্ষতার হিউজ পরিমাণ একটি মার্কেট রয়েছে, যেখানে আপনি আপনার জায়গা করে নিতে পারবেন খুব সহজেই। অনেকগুলো সাইট রয়েছে, সোর্স রয়েছে, যা আপনি এখান থেকে আপনার ফিউচারকে কিভাবে গড়ে তুলতে পারবেন সেটা আমি যদি কয়েকটার উদাহরণ দেই। প্রথম হচ্ছে আপনি এডিটিং শিখবেন, একজন প্রফেশনাল ভিডিও এডিটর হবেন। এরপরে আপনি কারো হয়ে কাজ করে দিতে পারবেন, অথবা আপনার নিজের জন্য আপনি কাজ করতে পারেন। কারো হয়ে কাজ করে দেওয়ার মধ্যে আপনি বিভিন্ন কোম্পানিতে এডিটর হিসেবে চাকরি করতে পারেন। আপনাকে প্রফেশনাল এডিটর হতে হবে। আর শেখার সাথে সাথে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা গেইন করবেন। ফলে যেটা হবে, আপনি সরাসরি যখন কর্মজীবনে ঢুকে যাবেন, তখন আপনাকে কেউ যেন এটা বলতে না পারে যে আপনি নতুন ব্যক্তি এডিটিং জগতে প্রথম। চাকরি করবেন কোম্পানির হয়ে, সেটা তো আছেই। কন্ট্রাকচুয়াল কাজ করতে পারবেন অফলাইন অনলাইন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। অনলাইনে অনেক রকমের রিসোর্স রয়েছে। আমি যদি পরিচিত কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলি: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার। এগুলা ছাড়াও আপনি, আমরা নর্মালি আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে, এই প্রোফাইল থেকেও আমরা ভিডিও এডিটিং এর কাজগুলা ক্লায়েন্টের মাধ্যম থেকে নিয়ে, মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে করতে পারি। কিভাবে, একটা সাধারণ উদাহরণ যদি দেই, ধরেন আমি আমার ফেসবুকে রেগুলার অ্যাক্টিভিটিস শেয়ার করি। সেটা কি আমার পার্সোনাল দৈনন্দিন বিষয়াদি শেয়ার করি। সেক্ষেত্রে কিছু আবেগ মুহূর্ত স্ট্যাটাস দেই, অথবা সুন্দর একটি পিকচার তুলেছি সেটা শেয়ার করি, ইত্যাদি মূলক। অর্থাৎ আমাদের পার্সোনাল যেই সোশ্যাল মিডিয়া, সেখানে আমাদের স্কিলটাকে একটু প্রমোট করতে হবে। যেমন আমি ভিডিও এডিটিং শিখতেছি বা ভিডিও এডিটিং করি, আমি এডিটিং এর কিছু বিষয় আমি আমার প্রোফাইলে শেয়ার করলাম, সুন্দর একটা ভিডিও এডিট করে সেটাকে পোস্ট করলাম। আমি এডিটিং করতেছি, আমি একটা ছবি তুলে পোস্ট করলাম। আর ভালো ভালো ভিডিও এডিট করে যদি আপনি পোস্ট করতে পারেন, আপনার ওইটাই পোর্টফোলিও হবে, অর্থাৎ সিভি। অনলাইনে বর্তমানে সিভি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক আইডি,
ইনস্টাগ্রাম আইডি, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এগুলো হচ্ছে আপনার সিভি। বর্তমানে কেউ খাতা কলমের ওই গ্রাজুয়েশন গোল্ডেন এ প্লাস সিভি নিয়ে, যারা বিশেষ করে কাজের লোক খোঁজে, দক্ষবান লোক খোঁজে, তারা কখনো ওইরকম সিভি গোল্ডেন এ প্লাস পাওয়া সিভি নিয়ে তারা কোনো কাজে লাগে না। তারা দেখে যে এই লোকের স্কিল কতটুকু। তো আমি এটাই বোঝাতে যাচ্ছি যে যেখানে ছিলাম, যেমন আমরা এডিটিং করে কারো হয়ে কাজ করলে কি করব, আমাদের কাজ প্রথমে শিখতে হবে, শেখার পরে সেটাকে বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে হবে, জানাতে হবে যে আমি এইরকম সুন্দর কাজ জানি। সেই জানানোর মাধ্যমগুলো আমি বলে দেব। আজকে শুরুটা হোক, বিস্তারিত আরো সুন্দরভাবে বুঝিয়ে বলবো। আশা করি আপনারা সুন্দরভাবেই বুঝে যাবেন এবং সেটাকে প্রপারলি কাজে লাগাতে পারবেন। এর বাইরে হচ্ছে নিজের প্রয়োজনে এডিটিং কিভাবে কাজে লাগাবেন। আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে। ইউটিউব চ্যানেল হলে তো কথাই নাই, সেখানে প্রতিদিনই ভিডিও আপলোড করা লাগবে। আর যদি আপনি নিজেই এডিটর হন, তাহলে ভিডিও যে কি আপলোড করবেন, কত রকমের ভিডিও দরকার, এটার জন্য আর কারো কাছে যেতে হবে না। শুধু একটু কাজ করতে হবে, কন্টেন্ট রিসার্চ করতে হবে, আইডিয়া নিতে হবে কোন ক্যাটাগরি কিসের উপর ভিডিও বানাবেন, দেন আপনি এডিটর, আপনি বানিয়ে ফেলবেন। আর একজন ফেমাস ইউটিউবার যে কত টাকা ইনকাম করে, সেটা যদি আপনাদেরকে বলি, আসলে অনুমান করে সারতে পারবেন না। এটা এটা আসলে আমি ছোট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, ধরেন আপনারা এমন কোন ইউটিউবারকে চিনেন, আমাকে যদি বলেন টেক্সট বক্সে, আমি সেই ইউটিউবারের প্রোফাইলটা চেক করে আপনাদেরকে দেখাতে পারি। রাকিব হাসানকে চিনেন মেবি, না? রাকিব হাসান, ব্লগার, বাচ্চাদের ফেমাস ইউটিউবার। একে সবাই দেখে আর কি, আমি পার্সোনালি দেখি না। ওর চ্যানেলের উদাহরণ দিয়ে দেখাই। হুম। একজন ইউটিউবার হলে আপনি একটা ইউটিউব চ্যানেল অনায়াসেই চালাতে পারবেন, ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন। তবে আপনাকে ইউটিউব চ্যানেলের ভিডিও দিয়ে এটা ফেমাস হতে হবে, ভাইরাল হতে হবে, মানে অনেক সাবস্ক্রাইবার গেইন করতে হবে, অনেক ভিউ গেইন করতে হবে। তারপরে এখানেও কিছু রুলস রয়েছে, পলিসি রয়েছে, এগুলো মেনটেন করে তারপরে আপনার এখান থেকে উপার্জন। ধরেন এটা কি করলাম, আমি রাকিব হাসানের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ঢুকলাম। ওর চ্যানেলের যে ইউআরএল, মানে ইউজার নেম যেটা রয়েছে, এটাকে হ্যান্ডেল বলে, এটা কপি করলাম। একটা সাইট রয়েছে সোশিয়াল ব্ল্যাড, এখানে সেটা পেস্ট করলাম, সার্চ করলাম। এ একটা পরিসংখ্যান দেখাবে, আনুমানিক এত টাকা থেকে এত টাকা ইনকাম হয় পার মান্থ। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, চোখ হয়তো বা কপালে উঠতে পারে। আনুমানিক দেখায়, দেখেন এখানে দেখেন, 79.2 কে। কে বোঝা বোঝা যাচ্ছে তো, কে মানে কি? 69,000 ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 85 লক্ষ টাকা। আমি জানি না আদৌ এটা ঠিক কিনা, তবে হ্যাঁ, এই রাকিব হাসান সহ এরকম ইউটিউব চ্যানেল, মানে যারা ফেমাস ইউটিউবার রয়েছে, এরা এরকম কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা সত্য কথা, ইনকাম করতেছে। আর এটা কিভাবে? আপনি একজন এডিটর হলে, আপনি এডিটিং করতে করতে ইউটিউব নিয়ে রিসার্চ করবেন, কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন। আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা হবে, দেন আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, একটা একটা সাইট। ইউটিউব চ্যানেলের ভিতরেও ইনকামের আর অনেকগুলো রিসোর্স রয়েছে। এখানে যে ইনকামটা দেখাচ্ছে, এটা মাত্র ইউটিউবের অ্যাড রেভিনিউ থেকে দেখাচ্ছে। আমরা ভিডিও দেখলে যেরকম অ্যাড, স্পন্সর অ্যাড অ্যাড শো করে না, ওই অ্যাডের যে রেভিনিউ গুলা, ওইটা দেখাচ্ছে। এই ইউটিউব চ্যানেল থেকেও আর বহুত উপায় রয়েছে ইনকাম করার মতো। এই ইউটিউবকে যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে যাই, আমার 2-3 ঘন্টা এখানেই শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি কয়েকটা বলি, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে 5 লক্ষ সাবস্ক্রাইবার আছে। আপনি কোনো একটা ভিডিও ছাড়লে সেটা মুহূর্তের মধ্যেই অথবা প্রথম দিনেই দেখা যায় সেখানে 2 লক্ষ মানুষ দেখে ফেলছে, অর্থাৎ আপনার ভিডিওটা 2 লক্ষ ভিউ হয়েছে। এবার আসেন, আপনার সেই 2 লক্ষ ভিউ থেকে যদি ইউটিউবের অ্যাড রেভিনিউ ধরেন, সাদামাটা এটা খুব সামান্য আসবে। ধরেন সেখানে আপনার 50 থেকে 100 ডলার আসলো, 10 থেকে 15 হাজার টাকা। অপরদিকে আপনি এমন একটা ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটা আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য তৈরি করেছেন, আপনার নিজের প্রোডাক্ট। অর্থাৎ এখন আসতেছি ব্যবসায়ের ক্ষেত্রে, মানে ব্যবসা করলে আমরা ভিডিও এডিটিং কিভাবে কাজে লাগাবো। একটা ইউটিউব চ্যানেল দাঁড় করালেন, আপনি সেখানে এরকম সাবস্ক্রাইবার ভিউয়ার গেইন করলেন, দেন সেখানে আপনার প্রোডাক্টের ভিডিও ছাড়লেন। 2 লক্ষ মানুষ যদি দেখে, সেখান থেকে যদি ধরে নেন আপনি 50টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি আসেন আপনার 50টা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে
100 টাকা করে যদি আপনার প্রফিট ধরি তাহলে 5,000 টাকা। হুম। আপনি যে কোনো কিছু খুব সহজেই বিক্রি করতে পারবেন। অ্যাড রেভিনিউ, এরপরে স্পন্সর রেভিনিউ মানে আছে, সেটা ধরেন আপনার এই রাকিব হাসানের চ্যানেলে 10, 10 না সরি, ওয়াও, 19 মিলিয়ন সাবস্ক্রাইবার, চিন্তা করা যাচ্ছে। এই এই চ্যানেলের ভিউয়ার কারা? অধিকাংশ সময় টিনেজার বাচ্চারা দেখে। 18-র নিচে যারা রয়েছে এরাই বেশিরভাগ ওদের ভিডিওগুলো দেখে, কারণ ওরা ফাজলামি করে বাচ্চাদের মতো। এরাই দেখে। তো এদের যে সমস্ত কোম্পানিরা স্পন্সর করবে, বিভিন্ন চকলেট কোম্পানি, ফ্রুট কোম্পানি, জুস টুস কোম্পানি, হ্যাঁ, চানাচুর, এটা সেটা, এই সমস্ত কোম্পানি কি করবে, ওর চ্যানেলে এসে বলবে যে আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি এবং একটা ভিডিও বানিয়েছি, তুমি তোমার কোন একটা ভিডিওর মধ্যে এটা দেখাবা। স্পন্সর বলে এটাকে। ও একটা ডিমান্ড করলো যে এত টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ওয়েতে আপনার ইনকাম হতে পারে যদি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন। আর একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য আপনার এডিটিংটা যদি জানা থাকে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ইউটিউব চ্যানেল দাঁড় করাতে আরো অনেক কিছু প্রয়োজন, তবে এডিটিং তার মধ্যে মনে করেন 70 ভাগ কাজ আপনার করে দিবে। আচ্ছা, কয়েকটার মধ্যে অফলাইন অনলাইন এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা মাধ্যম হতে পারে। আরো অনেক ওয়ে রয়েছে আপনার এডিটিং শিখে ইনকামের জন্য, তবে আগে শিখতে হবে, এইটাই প্রথম কথা। উম্মে লাবিবা, মেবি আপনি স্ক্রিনে টাচ করতেছেন, দাগাদাগি করতেছেন, তো করবেন না। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি অ্যানোটেশন। আপনাদের পারমিশন দেওয়া যাবে না, ঝামেলা। হুম। আচ্ছা, এখন এই হলো মোটামুটি এডিটিং কেরিয়ার সাকসেস, কেন এডিটিং কেরিয়ার সাকসেস, এই কথাগুলোর একটু ব্যাখ্যা দেওয়া। আচ্ছা, এরপরে আমাদের কোর্স মডিউল সম্পর্কে একটু বিস্তারিত জানি, যদিও এটার মতো করে কথা রাখতে পারিনি, আমাদের ক্লাসের নিয়ম বা শিডিউল পরিবর্তন হয়ে গিয়েছে। কোর্সের নেম ভিডিও এডিটিং মাস্টারি ফর ক্যারিয়ার সাকসেস। আমরা এই কোর্স থেকে কিভাবে কতটুকু শিখবো সেটা হচ্ছে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখতে পারবো। আর কোর্সের ডিউরেশন হচ্ছে 4 সপ্তাহ, মোটামুটি 12টা ক্লাস হবে। এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে। উম এরপর হয়ে কি টুলস, ক্যাপকাট এবং ক্যানভা দিয়ে আমরা এডিটিং শিখবো, অর্থাৎ দুটো সফটওয়্যারের মাধ্যমে আমরা এডিটিং শিখবো। আর এই যে দুইটা সফটওয়্যার কথা বলছি, এই দুইটা সফটওয়্যার মোবাইল এবং ডেস্কটপ দুই ইউজারই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এটা শুরু হওয়ার কথা ছিল 22শে ফেব্রুয়ারি, আনফরচুনেটলি আজকে 1ই মার্চ। যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত ক্লাস সমূহ, যে আমরা প্রথম দিন থেকে 12তম দিন পর্যন্ত কি কি শিখতে যাচ্ছি। আমি এক নজরে একটু আপনাদেরকে বুঝিয়ে বলে যাচ্ছি, প্র্যাকটিক্যালি আসতেছি। প্রথম দিনের ক্লাসের টপিক ছিল হোয়াট ইজ দ্য ভিডিও এডিটিং। হোয়াট ইজ ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং কি এটা একটু জানবো। ইম্পর্টেন্ট অফ এডিটিং ইন কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড বিজনেস, যেটা কিছুক্ষণ আগে আমি সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, এটাই। এরপরে ওভারভিউ অফ ডিফারেন্ট এডিটিং সফটওয়্যার, এটা একটু বলবো আপনাদেরকে, কারণ ভিডিও এডিট করার জন্য অনেক রকমের সফটওয়্যার রয়েছে, যে যেটা ব্যবহার করে। হুম। আমরা কেন ক্যাপকাট আর ক্যানভাকে বাছাই করেছি, এটারও যথাযথ কারণ রয়েছে, বলবো। এটা হলো প্রথম দিনের আলোচনা, আলোচ্য সূচি। আমি যদিও একটা, তিনটার মধ্যে একটা অলরেডি আলোচনা করে ফেলছি, আর দুইটা আসতেছি, পুরোটা এক নজর একটু দেখে আসি। এরপরে দ্বিতীয় দিনে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপকাট ইন্টারফেস অ্যান্ড টুলস, আমরা যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখবো সেটার ইন্টারফেসটা একটু পরিচয় হয়ে নিব, সেটা দেখতে কেমন, কি কি টুলস সেটার ভিতরে আছে, এগুলা। এরপরে ইম্পর্টেন্ট ইম্পোর্টিং মিডিয়া ফাইল, আমরা সেই সফটওয়্যারের মধ্যে আমাদের মিডিয়া ফাইল, অডিও, ভিডিও, ইমেজ এগুলা কিভাবে ইম্পোর্ট করব, এইটা দেখব। ক্যাপকাট স্টক মিডিয়া ফাইল, ক্যাপকাটের ভিতরে, অর্থাৎ যে সফটওয়্যার ক্যাপকাট আমরা শিখবো এটার ভিতরে অলরেডি প্র্যাকটিসের জন্য অনেক ভিডিও, অডিও, পিকচার, অ্যানিমেশন এগুলো রয়েছে, যা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেব। এবং তৃতীয় দিনে হচ্ছে বেসিক প্রিপারেশন। বেসিক প্রিপারেশনের মধ্যে আমাদের কি কি রেখেছি, ট্রিমিং অ্যান্ড কাটিং, আমরা ভিডিও ক্লিপগুলো কিভাবে কাটিং করব, কাটবো, ট্রিমিং করা, মাস্কিং,
অ্যান্ড কি ফ্রেমিং। এটা হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, প্র্যাকটিক্যালি দেখলে বুঝবেন যে এডিটিং এর ভিতরে মাস্কিং কি এবং কি ফ্রেমিংটাই বা কি। হুম। আচ্ছা, এরপরে ইফেক্ট ইউজ, বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করা শিখবো আমরা। অ্যাডিং মাল্টিপল লেয়ার, এটাও শিখবো। স্পিড কন্ট্রোল, এগুলো আসলে এখন আমি বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না যে এগুলোর মানে কি। প্র্যাকটিক্যালি যখন করব তখন একটু একটু করে দেখিয়ে দিব যে ট্রিমিং কি, মাস্কিং কাকে বলে, এটা কিভাবে করে, ইত্যাদি। হ্যাঁ। এবং চতুর্থ দিনে আমি টাইটেলটা কি এক্সপ্লেন করি যাতে সহজেই বুঝতে পারবেন। 4 নাম্বার ক্লাসে আমরা অডিও নিয়ে কাজ করব। সেখানে কিভাবে আমরা সাউন্ড রেকর্ড করব, নয়েজ রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে ইউজ করবো, এগুলা শিখবো। এরপরে এটার সাথে একটা বোনাস রয়েছে, মানে বোনাস টিপস বলতে পারেন। আমরা আমাদের ভিডিওতে যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করা লাগে, সেক্ষেত্রে এগুলো কোথায় পাবো? ফ্রিতে পাওয়া যায় না। যে কারোটা নিয়েও ব্যবহার করা যাবে না, কারণ সেটা কপিরাইট ইস্যু রয়েছে। আমার ভিডিওগুলো কোন প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি? নিশ্চয়ই ইউটিউব বা কোনো টিভি চ্যানেলে দেখাবো? ইউটিউব ফেসবুক ছাড়া অন্য কোথাও দেখানোর মতো নেই। এখানেই যে কোনো ভিডিওই দেখানো হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে কিছু জিনিস মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করতে হবে। সেই কিছু জিনিসের মধ্যে রয়েছে অডিও ভিডিও, যা আমি ব্যবহার করব আমার নিজের ভিডিওর মধ্যে। তার জন্য এমন কারো না হয়ে থাকে যে সেই ব্যক্তি পরিশ্রম করে তৈরি করেছে, তারটা আমি চুরি করে নিয়ে আমি ব্যবহার করেছি। হ্যাঁ, এটা আমার মতো করে আমি এডিট করেছি, এরকমটা নিয়ম নেই। করা যাবে না, করলে এটা ধরা খেয়ে যাবো, আমি কপিরাইট ইস্যু আসবে। তো এখানে প্লাস পয়েন্ট মানে বোনাস পয়েন্টটা হচ্ছে আমি আপনাদেরকে সে সমস্ত রিসোর্স দেখাবো যেখানে গিয়ে আপনি এরকম কপিরাইট ফ্রি ফাইল রিসোর্স পাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওগুলো এডিট করবেন। হুম। এবং পঞ্চম দিনে টেক্সট নিয়ে কাজ করব। ভিডিওর ভিতরে কিভাবে টেক্সট অ্যাড করা যায়, কথা বলার সাথে সাথে সেটার সাবটাইটেল উঠে, বিভিন্ন রকমের অ্যানিমেশন টাইটেল দেখা যায়। এই টাইপের বিষয়গুলো নিয়ে আমরা পঞ্চম দিনে শিখবো। এবং ষষ্ঠতম দিনে কালার নিয়ে কাজ করব। ভিডিওর ভিতরে কালার কিভাবে তৈরি করব, কালার কারেকশন, ক্রিয়েশন। হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে। এবং 7 নাম্বার ক্লাসে স্পেশাল ইফেক্টস, অ্যাডভান্স এডিটিং, এখানে কয়েকটা জিনিস রেখেছি। স্ক্রিন, গ্রিন স্ক্রিন ইউজ, এটা বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালি জানি, আপাতত ভাষা ভাষা শুনে নেন। অনেক সময় আমরা এমন কোনো ক্লিপ ইউজ করি ভিডিওর মধ্যে যে ক্লিপগুলো আসলে আমাদের অরিজিনাল ভিডিও না, গ্রিন স্ক্রিন থাকে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করার ফলে বোঝা যায় না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মধ্যে এটা পড়ে। গ্রিন স্ক্রিনের অনেক ক্লিপ আছে যা আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব সেটা বুঝতে পারবো। এটা কিভাবে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে কিভাবে এটা দেখাবো, ওভারলে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো, মাল্টিপল ক্লিপ অন ইন অন ফ্রেম, এক ফ্রেমের ভিতরে অনেকগুলা ক্লিপ কিভাবে অ্যাড করতে হয় এটা দেখবো। হুম। এরপরে 8 নাম্বার ক্লাসে রয়েছে আমরা যে ভিডিওগুলো তৈরি করব, সেই ভিডিও কিভাবে আমরা রেন্ডার করব, অর্থাৎ একটা সফটওয়্যারের মধ্যে এডিট করলাম, তৈরি করলাম, সেই ভিডিওটা কিভাবে আমার মোবাইলে আমি দেখতে পারবো, সেটার জন্য এক্সপোর্ট করতে হয়। এটাকে এক্সপোর্ট করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, কিভাবে সেটা করব এই নিয়ম কানুন গুলো সহ এক্সপোর্ট করা শিখবো আমরা 8 নাম্বার দিনে। এবং নবম ক্লাসে রয়েছে একটি ইউটিউব চ্যানেল খোলা, যা নিয়ে এতক্ষণ আপনাদেরকে লেকচার দিলাম। সেই কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে খোলা দেখিয়ে দিব, এবং সেটা কিভাবে সাজাবেন, এবং বেসিক এসইও কিভাবে করবেন, অর্থাৎ কাস্টমাইজেশন, সেটাও দেখাবেন ইনশাআল্লাহ। 10 এবং 11তম ক্লাসে রয়েছে আপনাদের জন্য লাইভ প্রজেক্ট। একটি প্রজেক্ট নিয়ে কাজ করব, ধরেন এতদিন যা শিখলাম এই শেখার অভিজ্ঞতা দিয়ে আমরা ফাইনালি শেষের দুটো ক্লাস করব হচ্ছে কোনো একটা টপিকের উপরে আমরা ভিডিও তৈরি করব। হুম। টপিকটা যে কোনো টপিক হতে পারে। আমি এখানে ফ্যাক্ট ভিডিও মেকিং লিখে রাখছি, যে ফ্যাক্ট ভিডিও অনেকেই পছন্দ করেন। এটা বানানোটা কঠিন আবার সহজে রয়েছে। হ্যাঁ, এই জন্য এটা আমার মতো করে রাখছি, তবে আপনাদের মধ্যে থেকে কোনো পছন্দ থাকলে সেটাও বলতে পারেন। আর এটা হবে ফাইনালি শেষের দিকে আমাদের দুইটা ক্লাসে আমরা একটা লাইভ প্রজেক্ট তৈরি করব। বোনাস ক্লাস 12তম ক্লাস, ক্রিয়েট ইওর পার্সোনাল পোর্টফোলিও ফর এক্সপার্ট ভিডিও এডিটর। আপনার পার্সোনাল পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।
ওয়ান টু ওয়ান সবাই সবার সাথে কথাবার্তা বলবো। এবং ফাইনালি লাস্টের ক্লাসে বোনাস ক্লাস, সেই দিন হচ্ছে আমি কি কি শেখালাম, কতটুকু শিখতে পারলেন, এবং এই শেখার কাজগুলি কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন। সে কাজে লাগানোর জন্য আপনার একটা পোর্টফোলিও দরকার। পোর্টফোলিও কিভাবে খুলবেন এবং কাকে বলে, যার হিংস আমি প্রথম দিকেই দিয়েছি, আজকের ক্লাসের শুরুতে বলেছি যে পোর্টফোলিও আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আপনার পোর্টফোলিও। সেখানে আপনার অভিজ্ঞতা, আপনার স্কিল সমূহকে ফুটিয়ে তুলতে হবে। এই হচ্ছে আপনার পোর্টফোলিও। একটা একটা লাইনে বললাম মাত্র, যারা ভালো বোঝার এবং আহ, বলবো যে যারা জিনিয়াস তারা অলরেডি বুঝে গেছেন, অলরেডি শুরু করে দিবেন ক্লাস চলাকালীন থেকেই। আমি সবাইকেই বলবো এখানে যারা আসছেন সবাই জিনিয়াস, না হলেও হয়ে যাবেন, হতে হবে। বোকা থাকলে বর্তমান যুগে আসলে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাবে। টিকে থাকতে পারবেন কিন্তু সাদামাটা জীবনযাপন, ভালো কিছু করতে হলে আপনাকে অনেক স্মার্ট হতে হবে। আচ্ছা, এখন আমার সম্পূর্ণ কোর্স মডিউল সম্পর্কে আলোচনা শেষ। আজকের যে টপিক ছিল, অর্থাৎ ডে ওয়ানের, তার মধ্যে আমি এই মাঝখানের এটা সম্পর্কে আলোচনা করেছি। বিজনেসের একটুখানি কম বলেছি মনে হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি ধরে নেন একজন ব্যবসায়ী অথবা ব্যবসা শুরু করবেন, এডিটিং আপনার কোথায় কোথায় কাজে লাগতে পারে। যদি ব্যবসায়ী হন তাহলে অলরেডি বুঝতেছেন কোথায় কাজে লাগে। আপনার প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ব্র্যান্ডিং করতে হয়, আপনার কোম্পানিকে ব্র্যান্ডিং করতে হয়। হ্যাঁ, আপনি নতুন কিছু করেছেন সেটার জন্য ব্র্যান্ডিং করতে হয়, মানে মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর 70% কাজ করে ভিডিওতে। এরপরে ইমেজ তৈরি করা, ব্যানার তৈরি করা, রিপ্লেট তৈরি করা। হ্যাঁ, এগুলো হচ্ছে বাকি 30%। 70% কাজই করে রাখে হচ্ছে ভিডিও। তাহলে বোঝাই যাচ্ছে যে ভিডিও এডিটর একটা নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কতখানি জরুরি। কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন, কোনো প্রোডাক্টকে ক্যাম্পেইন করবেন ফেসবুকে, আপনার ভিডিও দরকার। ভিডিওতে যত সহজ করে বোঝানো যায়, যা অন্য কোনো মাধ্যম নেই যেটাতে এত সহজ করে বোঝানো যায়। 30 সেকেন্ডে আপনি যে ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন, সেই একই ইনফরমেশন কোনো পিকচারের মধ্যে আপনি বোঝাতে পারবেন না। সো ভিডিওটা অনেক জরুরি। আর মানুষ ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, পড়তে পছন্দ করে না। অনেক সময় নিয়ে পড়ার ধৈর্য মানুষের নেই, সহজে ভিডিওটা দেখে। ফলে যেটা হয়, ক্যাম্পেইনের জন্য, ব্যবসায়ীদের জন্য ভিডিওটা অনেক জরুরি। নতুন ব্যবসা করলে আপনার জন্য তো জরুরি বটেই। সো ব্যবসা বলেন, নিজের জন্য বলেন, অর্থাৎ অথবা আপনি যদি মনে করেন যে আপনি থার্ড পার্টি হয়ে কাজ করবেন, ভেন্ডর হয়ে, সেক্ষেত্রেও আপনার এটা খুব জরুরি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এডিটিং স্কিলকে যদি প্রপারলি আয়ত্ত করতে পারি, আমাদের কেরিয়ার যে সাকসেস হবে ইনশাআল্লাহ, চেষ্টার ফলস্বরূপ, তাহলে এটা ধরে নেওয়া যাচ্ছে এবং আমরা সেটা করে নেব ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে ইচ্ছায় অটল থাকবো, পরিশ্রম করে যাব এবং ধৈর্য ধরে রাখবো। আমার কোর্সের প্রথম দিক থেকে যেটা বলেছিলাম, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, অর্থাৎ আপনি এডিটিং ধরবেন এবং একটা মিড লেভেল পর্যন্ত পৌঁছাবেন। এরপরে রাস্তাটা চলা শিখে যাবেন, নিজ দায়িত্বে, নিজের দায়িত্বে সেখানে হাঁটবেন। আমি দেখিয়ে দিব কিভাবে সে রাস্তাতে হাঁটবেন। এডিটিং হচ্ছে অনেকটা রান্না করার মতো। একজন ভালো রাঁধুনি যে কোনো সবজি বা যে কোনো খাবারই দেখবেন যে খুব সুন্দর সুস্বাদু রান্না করতে পারে, যা খাইলে মানে স্মরণ রাখার মতো। এডিটর হতে হবে এরকম, যে কোনো কিছুই এমন সুন্দরভাবে এডিট করতে হবে যে এডিটিং, এই ভিডিও যে কেউ দেখার জন্য পাগল হয়ে যাবে, মুগ্ধ হয়ে দেখবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমার আজকের টপিক ভিডিও এডিটিং। হোয়াট ইজ ভিডিও এডিটিং, এটা তো মনে হচ্ছে আর নতুন করে বলার দরকার নেই, এটা তো বুঝেই গেছি। এডিটিং যে কোনো ভিডিও বলেন বা পিকচারের সমন্বয় বলেন, টেক্সটের সমন্বয় বলেন, কোনো কিছুকে অ্যানিমেশন করানোর মাধ্যমে সেটাকে ভিজুয়াল একটা রূপ দেওয়ার মানেটাই হচ্ছে, এটার অর্থই হচ্ছে এডিটিং বা ভিডিও এডিটিং। ভিডিও তৈরি করা, এডিটিং হচ্ছে আপনার কোনো ভিডিও যা আপনি ক্যামেরা বা মোবাইল কোনো কিছু দিয়ে ধারণ করলেন, যেটার ভিতরে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস চলে আসছে। হ্যাঁ, সেটাকে কাটছাট করবেন, সুন্দর করবেন, আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, কালার অ্যাড করবেন, টেক্সট অ্যাড করবেন। হ্যাঁ, এই এই সব কিছু সমন্বয়ে যে যে কাজটা আপনি করেন, একটা সাদামাটা ভিডিওকে
অ্যাডভান্স রূপ দেওয়া, সুন্দর আইকেচি প্রফেশনাল রূপ দেওয়াটাকেই হচ্ছে এডিটিং বলা হয়। এ হচ্ছে হোয়াট ইজ ভিডিও এডিটিং। আর গুরুত্বটা তো বললামই এতক্ষণ। সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করা যাক যে এডিটিং আসলে কি কি সফটওয়্যার দিয়ে করা যেতে পারে। আমরা যে সফটওয়্যার দিয়ে করব সেটা প্রথমেই দেখে নেই। ক্যাপকাট অনেকেই চিনি, আমি ধরে নিচ্ছি সবাই চিনি, কারণ ক্যাপকাট এত ফেমাস একটি সফটওয়্যার। মোবাইল, ডেস্কটপ সবাই এটা ব্যবহার করে। আর যারা টিকটক চালান বা চালিয়েছেন, চালাবেন, তাদের জন্য তো এটাই বেস্ট, এটাই করে তারা, সবাই জানে। এই ক্যাপকাট সফটওয়্যার আমরা শিখবো। এটা দিয়ে অনেক প্রফেশনাল কাজ করা যায় এবং খুব সহজেই দ্রুত করা যায়। এডিটিং এর আরো অনেক সফটওয়্যার রয়েছে। হুম। যেমন আমি যদি আপনাদেরকে এক নজরে দেখাই, গুগল সার্চ করেই দেখাচ্ছি, দাঁড়ান। ভিডিও এডিটিং সফটওয়্যার। আচ্ছা দেখেন এখানে গুগল আমাকে একটা লিস্ট দিয়েছে। প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখাচ্ছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোব কোম্পানির একটি সফটওয়্যার। এটা দিয়ে ভিডিও এডিটিং করা যায়। অনেক প্রফেশনাল এডিটররা এগুলো ব্যবহার করে। এটা শিখতে প্রচুর পরিমাণ সময় লাগবে। আর এইটা দিয়ে আপনি অনেক হাই মানে হাইলি কাজ করতে পারবেন, যেমন আপনার সিনেমা এডিট করা, নাটক সিনেমা সহ বিভিন্ন রকমের কার্টুন টার্টুন এটা সেটা এগুলো এডিট করার জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকে। হুম। এরপরে ডাভিনসি রিজলভ, এটাও এডিটিং এর জন্য বেস্ট একটি সফটওয়্যার। এটা পিসি, অর্থাৎ আপনার কম্পিউটার দিয়ে ব্যবহার করতে হবে, ল্যাপটপ অথবা কম্পিউটার। প্রিমিয়ার প্রো ডেস্কটপ লাগবে, মানে ল্যাপটপ কম্পিউটার লাগবে। ফাইনাল কাট প্রো, এটাও কম্পিউটারের। ফাইনাল কাট প্রো এটাও এডিটিং একটি সফটওয়্যার। সব থেকে ফেমাস হচ্ছে প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভ, ফাইনাল কাট প্রো, যেগুলো প্রথমে দেখাচ্ছে গুগল, এগুলাই হচ্ছে আপনার ফেমাস ফর ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ। আর সব থেকে বেশি ফেমাস হচ্ছে যারা মোবাইল এবং ডেস্কটপ দিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই ক্যাপকাটে দেখেন। ক্যাপকাট আমাদের সবার নিচে দেখাচ্ছে এজন্য, কেননা এটা মোবাইল ইউজারদের জন্য। এরপরে আরো অনেক কিছু রয়েছে, এই এডিটিং এর অনেক সফটওয়্যার রয়েছে। আমাদের আসলে এতগুলা সফটওয়্যারের নাম মনে রাখাটা জরুরি না। আমরা এতটুকু জেনে নিচ্ছি যে আমরা যে এডিটিং সফটওয়্যার শিখতেছি এর বাইরেও অনেক ভিডিও এডিট করার জন্য সফটওয়্যার রয়েছে। এক একজনে এক একটা দিয়ে শিখে। আবার আগ্রহ থাকলে আপনি একটা শেখার পরে আরেকটা চাইলে শিখতে পারেন, জানতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য সুবিধা, প্রথম যেই সফটওয়্যার আপনি ব্যবহার করে এডিটিং শিখবেন, পরবর্তী নতুন কোনো সফটওয়্যারে আপনার আহ, যখন আপনি কনভার্ট হবেন, নিজেকে কনভার্ট করবেন, তখন সহজ হয়ে যাবে। আপনি এডিটিং এর অনেক কিছু জেনে যাবেন। পরবর্তী কাজ হচ্ছে নতুন কোনো সফটওয়্যারে আপনি গেলে সেখানে শুধু সেই টুলস গুলা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। বাকি সবকিছু আপনার জানা বা শেখা থাকবে। এ হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। এক্ষেত্রে আমার পরামর্শ, শুরুটা হয়ে যাক সহজ কোনো সফটওয়্যার দিয়ে, যেটার মাধ্যমে আপনি এডিটিং এর অনেক কিছু শিখতে পারলেন। পরে কোনো প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনি সেই কাজগুলো সহজেই করে নিতে পারবেন। এখন যদি আপনাকে এটার একটা ব্যাখ্যা দেওয়া যায়, ধরেন আমি যে কাজগুলোর ক্লাস সমূহ সাজিয়েছি, এটাকে যদি আমি বলি যে ট্রিমিং, কাটিং, মাস্কিং, কি ফ্রেমিং, ইফেক্ট ইউজ, অ্যাডিং মাল্টিপল লেয়ার, স্পিড কন্ট্রোল, যে এনহ্যান্স অডিও ফর বেটার এঙ্গেজমেন্ট, রিমুভিং ব্যাকগ্রাউন্ড নয়েজ, অ্যাডজাস্ট অ্যাডজাস্টিং ভলিউম অ্যান্ড ব্যালেন্সিং সাউন্ড লেভেল। হ্যাঁ, এই জিনিসগুলা যে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা কি সত্য কথা আদৌ? ধরে নিচ্ছি সত্য কথা, কারণ যারা শিখতে আসছেন, আপনারা শিখতেছেন, নিশ্চয়ই আপনারা এগুলো জানেন না। জানলে এই যে জিনিসগুলোর নামগুলো আমি বলতেছি, এটা যদি আপনারা জেনে থাকেন, তাহলে ধরে নিই আপনি অলরেডি ইন্টারমিডিয়েট এডিটর। আপনার এখানে কোনো প্রয়োজন নেই। কেন এই কথা বলতেছি? যে আমি এই প্রত্যেকটা জিনিস বুঝতেছি যে কোনটা কি, এটা কিভাবে করতে হয়। হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট এই পর্যন্ত পৌঁছে যান এই সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, এরপরে আপনি প্রফেশনাল কোনো সফটওয়্যার দিয়ে আপনি কি করবেন সেটা শিখে যাবেন, যে এই মাস্কিংটাকে আরো মোর প্রফেশনাল করতে গেলে, বা এই যে প্রফেশনাল অ্যাডোবি প্রিমিয়ার প্রো কম্পিউটার দিয়ে এটা ব্যবহার করে কাজ করতে হয়, সেই সফটওয়্যার মধ্যে এটা কিভাবে করবো। মাস্কিংটা তো আপনি জানলেন, এটা হচ্ছে মাস্কিং, আপনার কাছে অপরিচিত না। পরের কাজ কি, সেই টুলসটা একটু জানা, যে এইখানে মাস্কিংটা কিভাবে করতে হয়, এনাফ, সহজ হয়ে যাবে তখন আপনার জন্য। এজন্য আমার পরামর্শ, প্রথমে সহজ কোনো সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং শিখেন, দেন আপনি প্রফেশনাল কোনো সফটওয়্যার ইউজ করবেন। ইনশাল্লাহ।
আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল ডে 1-এর, ভিডিও এডিটিং ইন্ট্রোডাকশনের, ভিডিও এডিটিং কি এবং এটার গুরুত্ব কতটুকু, কি কি সফটওয়্যার দিয়ে এডিটিং করা যেতে পারে, মোটামুটি ওভারঅল একটা ধারণা নিলাম। এবং আমাদের এর মাধ্যমে আমাদের ক্লাসটি সম্পূর্ণ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আশা করছি এই ক্লাসে আপনারা যতটুকু জেনেছেন, প্র্যাকটিক্যাল তেমন কিছু দেখায়নি, তারপরও যে কথাগুলো আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনেছেন আশা করছি। এটা রিকোয়েস্ট থাকবে, যদি মিস করে থাকেন কেউ বা বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি আরেকটা বার দেখে নেবেন। আরেকটা কাজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মোবাইল অথবা ডেস্কটপ, ল্যাপটপ, আপনার এই ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন আপনার ডিভাইসে। অর্থাৎ পরবর্তী ক্লাস সরাসরি আমরা এডিটিং সফটওয়্যারে চলে যাচ্ছি। ডে 2-তে এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপকাট ইন্টারফেস, আমরা ক্যাপকাটের ইন্টারফেস জানবো। হ্যাঁ, ভিডিও মিডিয়া ইম্পোর্ট করা শিখবো এবং ক্যাপকাটের স্টক মিডিয়াটাও আমরা জানবো। তাহলে আমাদের এই সফটওয়্যারটা জরুরি, এই জন্য এটা ইনস্টল করে রাখবেন আপনার ডিভাইসে, কেমন? এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস আমি রেকর্ড অফ করে দিচ্ছি এবং স্ক্রিন শেয়ার করাও বন্ধ করে দিচ্ছি। আপনাদের যদি